অভাবী হলে হিসাব করে চলতে হয়। একটা ডিম থেকে 3 পিস করছি, কারণ একটা ডিমে 3 পিস করলে সকালকার খাওয়া হয়ে যাবে, আর একটা ডিমের 3 পিস হলে দুপুরের খাওয়াটা হয়ে যাবে। আর এই জন্যই আমার ডিমটা ভাজি করে রান্না করা। ভিডিওটি লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রাত্রে হাসানের আব্বুকে বলেছিলাম কিছু কাঁচা বাজার আনতে, বাজার নিয়ে আসে নাই। সকালে গাছ থেকে 3টা পেঁপে পেড়ে দিল, আর 3টা পেঁপের মধ্যে একটা কিন্তু পাকা পেঁপে, আর এই গাছের পাকা পেঁপেটা অনেক মিষ্টি আছে। বাজার যেহেতু নিয়ে আসে নাই, তাই এখন পেঁপেটাই রান্না করতে হবে। পাকা পেঁপেটা ছুলেই ধুয়ে খাওয়া যাবে, আর কাঁচা পেঁপেটা আজকে আমি রান্না করব ডিম দিয়ে। আর পেঁপে রান্নাটা মাছ দিয়ে রান্না আমার থেকে একদমই ভালো লাগে না। পেঁপে রান্না করলে আমি ডিম দিয়ে রান্না করি। পেঁপে ভাজি করলেও খেতে কিন্তু অনেক ভালো লাগে, তবে পেঁপে ভাজি অনেক দিন খাওয়া হয় না। একদিন পেঁপে ভাজি করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বিশেষ করে হাসানের আব্বু পেঁপে ভর্তাটাই খেতে বেশি পছন্দ করে। আমার থেকে মাছ দিয়ে রান্না বাদে পেঁপে সবজিটা মুরগির মাংস, কবুতরের মাংস, ডিম দিয়ে ঝোল, ভর্তা, ভাজি, সবজি রান্না, এই সবগুলোই আমার থেকে অনেক ভালো লাগে। 3টা পেঁপে পেরেছে, তার মধ্যে তো একটা পাকা, সেটা তো ছুলেই কেমনি খাইতে হবে, ওটা তো রান্না করা যাবে না। আর 2টা পেঁপে কাঁচা আছে, সেটার মধ্যে আমি একটা কেটে দিলাম। 2টা রান্না করলে বেশি তরকারি হয়ে যাবে, আর এজন্য আমি একটা পেঁপে দিলাম, আর তার সাথে 2টা আলু কেটে দিলাম। আর একটা পেঁপে রেখে দিয়েছি, আর রেখে দেওয়া পেঁপেটা দিয়ে আর একটা ওয়াক্ত রান্না করা যাবে। অভাবী হলে হিসাব করে চলতে হয়। অনেকে আবার বলতে পারেন পেঁপেটা তো কিনা না, গাছের পেঁপে, তবু এত হিসাব কেন? আসলে হিসাব এই জন্যই করি, কারণ 2টা যদি পেঁপে রান্না করি, আমাদের তো ফ্রিজ নাই, রান্না করে রাখলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, টক হয়ে যাবে, সেটা ফেলে দিতে হবে, খেতে পারবো না। আর যদি অল্প করে রান্না করি, একটা যদি আমান করে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু পরবর্তী রান্না করলে সেই তরকারিটা খেতে পারবো। আর এই পেঁপেটাতে অনেক পরিমাণ বিচি ছিল, বিচিগুলো ছাড়িয়ে চোচাগুলো ছুলে ছোট ছোট করে কেটে নিলাম। তারপরে এই সবজিটা হালকা করে সিদ্ধ করে নিলাম। দোকান থেকে খালি ডিম কিনে নিয়ে আসছে, তার মধ্যে আমি 2টা ডিম গুলাই নিলাম। অনেকে ডিম ঝোল করে রান্না করলে ডিমের মধ্যে পেঁয়াজ মরিচ ছাড়াই ডিমটা ভাজি করে, তবে আমার থেকে পেঁয়াজ মরিচ না দিলে ডিম ভাজি কিন্তু একদমই ভালো লাগে না। আর সেই জন্য আমি লবণ, হালকা হলুদ, পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। ডিম ভাজি করার আগে পেঁয়াজ মরিচ জিরা সবকিছু আমি পাটায় হাতে বেটে রেডি করে রাখছিলাম। এখন সেই বাটা মশলাগুলো তেলের পরে দিয়ে কষাই নিলাম, আর কষানোর পরে সবজিটাও ঢেলে কষাই নিলাম। তরকারিটা কষানো হয়ে গেছে, একেবারে পানি দিয়ে দিলাম। তারপরে আমি ডিমটা কেটে নিচ্ছি, আর একটা ডিম থেকে 3 পিস করছি, কারণ একটা ডিমে 3 পিস করলে সকালকার খাওয়া হয়ে যাবে, আর একটা ডিমের 3 পিস হলে দুপুরের খাওয়াটা হয়ে যাবে। আর এই জন্যই আমার ডিমটা ভাজি করে রান্না করা। আর ডিম ভাজি করে ঝোল করলে খেতে অনেক মজা লাগে। আপনাদের থেকে কেমন লাগে কমেন্টে জানাবেন। পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।